ধরেন বলা হলো x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3 আমরা বললাম সূচকের প্রথম বাক্যই শুরু হয়েছে পাওয়ার দিয়ে x টু দি পাওয়ার। যখনই বলবে x টু দি পাওয়ার 3 x গুণ 3 এরকম নাকি 3টা x x গুণ x গুণ x কোন অবস্থায় আছে? এটা কারেক্ট, এটা ভুল। আমরা এটা অনেক ভুল করে ফেলি অভ্যাসবশত। শুরুতে অঙ্ক শুরু করে এটা দিয়েই অঙ্কের মাঝখানে কোন জায়গায় যে x কিউব মানে এটা না ইউজ করে 3x বসিয়ে দেই, নিজেরাও জানি না, ভুল হয়ে যায়। তো x কিউব মানে হচ্ছে কোন একটা সংখ্যার উপর পাওয়ার থাকার অর্থ হচ্ছে পাওয়ার যত থাকবে ততবার ওই সংখ্যাটা গুণ হচ্ছে, এটাকেই বলা হয় পাওয়ার। এখন এই সূচকের মধ্যে এর চেয়ে বেশি কিছু আর বলার নাই। এখন আমরা কিছু সূত্র লিখি, সূত্র লিখবো এবং সূত্রের ব্যাখ্যা আমরা জানবো। লেখেন সূত্রগুলি। সূত্রগুলি বললাম হ্রস্বইকার বা দীর্ঘইকার। ভাইয়া দীর্ঘিকারই তো জানতাম, এটা কি হ্রস্বইকার? কি জানতেন? আমি জানতাম দীর্ঘিকার। না, ভুল। আবলি, আবলি কেন ভাই? প্রত্যন্ত সকল শব্দে হ্রস্বইকার। লাস্টে যত আবলি আছে সব আবলিতেই ভাই রস্বীকার হবে। রাইট, এটা হচ্ছে বাংলা বানানের শুদ্ধ নিয়ম, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের প্রমিত নিয়ম। আচ্ছা, এটার প্রথম সূত্র হচ্ছে এটা a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m গুণ n না প্লাস n? স্যার প্লাস হবে, প্লাস n। প্লাস, রাইট। এর ব্যাখ্যা লিখি, ব্যাখ্যা লিখেন আপনারা, জাস্ট দেখাই। মনে করেন a কিউব ইনটু a টু দি পাওয়ার 2 এর সমান সমান যদি যোগ করি তাহলে হবে a টু দি পাওয়ার 5, আর যদি গুণ করি তাহলে হবে a টু দি পাওয়ার 3 দুগুণে 6, 6। এখন এই দুটোর মধ্যে কোনটা সঠিক কিভাবে প্রমাণ করব, নিজে নিজে কিভাবে উপলব্ধি করব? যদি আমরা বলি a কিউব মানে কি 3টা a, আর a টু দি পাওয়ার 2 মানে 2টা a, বলেন তো মোট কয়টা a? 5টা a। তাহলে a টু দি পাওয়ার 5, দিস ইজ কারেক্ট। সো আমরা যোগ গুণ করব না, যোগ করব। এইটার নিচে লিখে রাখেন যেমন এইটারই 1 এর 2 বলতে পারেন। 2 নম্বর সূত্রটা, এই সূত্রটারই উল্টাটা, যে গুণের সময় যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়। মানে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার উপরে একটা মাইনাস নিচেরটা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, নট n মাইনাস m। এটাকে m মাইনাস n বলতে হবে, n মাইনাস m বললে ভুল হয়ে যাবে। এটা হচ্ছে সূচকের প্রথম সূত্র। এটাও প্রমাণ করা যায় কিভাবে? a কিউব বাই, যেমন দেখেন আমি লিখি a টু দি পাওয়ার 6 বাই s a টু দি পাওয়ার 2। এটাকে কি ভাগ করব না বিয়োগ করব? যদি ভাগ করি তাহলে হবে a কিউব, আর যদি বিয়োগ করি তাহলে হবে a টু দি পাওয়ার 4। কোনটা কারেক্ট? a to the power 4 স্যার, হ্যাঁ a to the power 4। হ্যাঁ, কেন? এটা বিয়োগ করব, সূত্রে বলা আছে বিয়োগ, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, মানে 6 থেকে 2 বিয়োগ। আমরা প্রমাণ করি a টু দি পাওয়ার 6 কে লেখা যায় a গুণ a গুণ a গুণ a গুণ a গুণ a, 6টা a। আর a টু দি পাওয়ার 2 কে লেখা যায় a গুণ a। আমি যে দুইটা a কেটে দেই, কি থাকে বলেন তো এখানে? a টু দি পাওয়ার 4 সাবস্টেইন করছে, তার মানে বিয়োগ করতে হয়েছে, এইজন্য a টু দি পাওয়ার 4 কারেক্ট। a টু দি পাওয়ার 3 ভুল, মানে বিয়োগ করতে হয়েছে। তাহলে আপনারা লিখতে পারেন উদাহরণ হিসেবে, একটা উদাহরণ লিখে রাখেন। দেখেন যেমন a to the power 6 by a to the power 2 equals to a to the power 6 minus 2 equals to a to the power 4। এই একটা উদাহরণ লিখে রাখেন, তাহলে বাকিগুলো সবগুলো পারবেন। আচ্ছা, এবার 3 নম্বর সূত্র লিখুন। 3 নম্বর সূত্রের একটা নাম আছে গুণ ও ভাগের বন্টন সূত্র। আগে লিখি 3 নম্বর গুণের বন্টন সূত্র। গুণের বন্টন সূত্র এটা কি?
যদি ব্র্যাকেটের ভিতরে সাপোজ মনে করেন a ইনটু বি হোল টু দি পাওয়ার n থাকে, তাহলে এই m পাওয়ারটা দুইটার উপরে ভাগ করে দেওয়া যায়, বন্টন করে দিয়ে দেওয়া যায়। এই জন্য এটার নাম বন্টন সূত্র। এটাকে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার সরি b টু দি পাওয়ার m লেখা যাবে, মাঝখানে প্লাস দেওয়া যাবে না, এই চিহ্ন এখানে সাবস্টেইন করবে। ঠিক একই রকম ভাগের বন্টন সূত্র সেম, ধরেন a বাই b হোল টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, এটা লেখা যাবে। ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, এবার আমরা শিখব ইনভার্স সূত্র, উল্টা ব্যস্তকরণ সূত্র। এটা কেমন? 5 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m সমান সমান 1 বাই a টু দি পাওয়ার মাইনাস m। তারপর লিখেন, এটারই 2 নাম্বার লিখেন, 5 এর 1, 5 এর 2 লিখেন a টু দি পাওয়ার মাইনাস m সমান সমান 1 বাই a টু দি পাওয়ার m। তার মানে আমরা কি বুঝলাম? ওয়ান বাই আকারে লিখতে গেলে পাওয়ারটা পাওয়ারের চিহ্ন চেঞ্জ হচ্ছে। রাইট, 1 বাই করে দিলেই, ইনভার্স করে দিলেই, কোনো একটা রাশিকে লব থেকে হরে নিয়ে গেলে বা হর থেকে লবে নিয়ে গেলে শুধু যাকে চেঞ্জ করেছি তার পাওয়ারটা উল্টা হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। মনে করেন 10টা রাশি আছে, 3 নাম্বার, 3 নাম্বার লিখি। ধরেন আছে a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার মাইনাস y, c টু দি পাওয়ার z বাই p টু দি পাওয়ার q, z টু দি পাওয়ার p। এখানে আমি যাকে যাকে চেঞ্জ করব সে তার তার চিহ্ন মাইনাস হয়ে যাবে। সাপোজ আমি এটাকে নিচে নিয়ে যাব, তাহলে এটা নিচে নিয়ে আনলে এটা a টু দি পাওয়ার মাইনাস m। সাপোজ আমি p টু দি পাওয়ার z টু দি পাওয়ার p কে উপরে নিয়ে যাব, আচ্ছা আগে এই দুটো থাকবে, এই দুটো নিয়ে p টু দি পাওয়ার মাইনাস y ঠিক আছে, c টু দি পাওয়ার z ঠিক থাকবে, z টু দি পাওয়ার p নিচে ছিল, এটাকে আমি উপরে নিয়ে যাব, তাহলে z টু দি পাওয়ার p এর চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এই p টু দি পাওয়ার q আগে ছিল, যেমন ছিল তেমনই থাকবে, লিখলাম p টু দি পাওয়ার, সরি এটা টু দি পাওয়ার m না, এটা m, আমি 5 লিখেছি, m ছিল মাইনাস m। আচ্ছা, এটা ছিল কি p টু দি পাওয়ার q। বলেন এই লাইনটাতে কারো কোনো প্রবলেম আছে? এটা কোনো সূত্র না, এটা উদাহরণ, সূত্র না। এই কোশ্চেন? নাই, কোনো কোশ্চেন নাই। অর্পি মন কি আপনি দেরিতে জয়েন করেছেন, শুরু থেকে লিখতে পেরেছেন অর্পি আপু? ওকে, যদি একটু মিস করেন তাহলে গ্রুপ চ্যাটে বলবেন, তাহলে কেউ তার খাতার ছবিটা দিয়ে দিবে, সূত্রগুলো লিখতে পারবে। ওকে, 5 নাম্বার সূত্র গেল, এবার আমরা শিখব 6 নাম্বার সূত্র। যদি ধরেন a টু দি পাওয়ার m সমান সমান b, তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? a সমান সমান b টু দি পাওয়ার কি লিখতে পারবো? মানে এক পক্ষের পাওয়ারকে অপর পক্ষে নিয়ে গেলে কি হয়? এক পক্ষের পাওয়ারকে ডান পক্ষে, বাম পক্ষের পাওয়ারকে ডান পক্ষে নিয়ে যাবো, b টু দি পাওয়ার 1 বাই f, রুট হয়। 1 বাই f। হ্যাঁ, এটা কিভাবে আসলো? স্যার ওই পাশে স্যার মানে আমরা যখন উভয় স্যার পক্ষের পাওয়ারকে m দিয়ে ভাগ করেছি, এখানে লেখেন উভয় পক্ষের পাওয়ার
ভাগ করেছি। এখানে বি এর উপরে পাওয়ার মানে 0 নাকি? ভাইয়া কি আস্ক করছেন, বি এর কত পাওয়ার ছিল? হ্যাঁ, বি এর পাওয়ার কত আছে এখানে? 1। রাইট। কোনো কিছুর উপর কোনো কিছু লেখা না থাকলে বুঝে নিবেন পাওয়ার 1 আছে। ওকে, আমার ভিডিওটা কি আটকে গেছে? স্যার না, এখন ঠিক ঠিক আছে। আছে। ল্যাপটপ হ্যাং হ্যাং হচ্ছে। পরে পর উভয়পক্ষের পাওয়ারকে একই জিনিস দিয়ে ভাগ করেছে, তাহলে এই সূত্রটা একটা বাংলা বাক্য ব্যাখ্যা লিখে রাখেন, লিখেন উভয় পক্ষের ঘাতকে, ঘাত মানে পাওয়ার, উভয় পক্ষের ঘাতকে একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করা যায়। বলেন তো এই লাইন থেকে আমরা লিখতে পারি কিনা এ টু দি পাওয়ার, এই লাইন থেকে এ টু দি পাওয়ার 2m সমান সমান b স্কয়ার, এটা লিখতে পারি নাকি পারি না? 2 দিয়ে গুণ। হ্যাঁ ভাইয়া লেখা যায়, লিখতে পারি। রাইট, ফাইন। এই লাইন থেকে আবার এ টু দি পাওয়ার মাইনাস m সমান সমান এ টু দি পাওয়ার মাইনাস 1, সরি বি টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে গুণ। দেখা যায় আগে ছিল এ টু দি পাওয়ার m বি টু দি পাওয়ার 1, এখন উভয় পক্ষে একটা মাইনাস নিয়ে আসছে, মানে মাইনাস 1 দিয়ে গুণ করে করা যায় নাকি যায় না? যায়, করা যায়। ওকে, 7 নম্বর সূত্র লিখি আমরা। সাত নম্বর সূত্রের একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এমন ধরেন এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, লেখা যাবে এ টু দি পাওয়ার m ইনটু n। লেখেন যেমন ধরেন a কিউব হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি লেখা যাবে, এ টু দি পাওয়ার 7 লিখবো নাকি এ টু দি পাওয়ার 12 লিখবো, কোনটা correct? এ টু দি পাওয়ার 12, রাইট, টু দি পাওয়ার 12। গুণ বলেছি, যোগ বলিনি। গুণ, গুণ করেছি, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের পরে গুণ হচ্ছে। তাহলে আমরা এটা মুছে দেই, লিখবো এ টু দি পাওয়ার 12।
8 নাম্বার সূত্র লেখেন, রাশি উল্টে দিলে চিহ্ন ঋণাত্মক হয়। ধরেন a/b হোল টু দি পাওয়ার যদি যে কোনো কিছু থাকে x বা m থাকে, ডান পক্ষে যদি উল্টে দেই তাহলে পাওয়ার ঋণাত্মক হয়ে যায়। এটা আগে সূত্র লিখেছিলাম 3 নাম্বার সূত্র, 3 বা 4 কোন একটা লিখেছিলাম। এর সাথে একই সূত্র। ওখানে ছিল বাম পক্ষে শুধু একটা, এখন দুইটা দিয়ে করেছি, ডান পক্ষে বাম পক্ষে দুইখানে দুইটা। a/b উল্টে ফেলেছি পুরোটা। হোল টু দি পাওয়ার কি হবে বলেন তো? এমই থাকবে নাকি মাইনাস এম হয়ে যাবে? মাইনাস এম হবে। রাইট, মাইনাস এম। এটাই তো 9 নম্বর সূত্র, লাস্ট সূত্র, কিউবের রোট ওভারের সূত্র। রোট এক্স সমান সমান x টু দি পাওয়ার হাফ, কিউব রুট x সমান সমান x টু দি পাওয়ার 1/3, নট 1/x টু দি পাওয়ার 3। এটাকে যদি 1/x টু দি পাওয়ার 3 লিখি ভুল হয়ে যাবে। দেখাই, এটাকে যদি লিখি এরকম 1/x টু দি পাওয়ার 3, তাহলে এটা ভুল হয়ে যাবে। এটাকে গোল চিহ্ন দিয়ে বড় করে কেটে রাখবো। এই গোলটা আমরা ম্যাক্সিমাম ট্রাই করি, এজন্য এটা আমি ইম্পর্টেন্স দিয়ে কেটে দিলাম। ফাইন। Yes, you not for mine. How are you, baby? Boss, baby? রায়হান, ভাই শুনতেছি ভাই। এটা আরেকটা একটু মডিফিকেশন আমরা করি, ভ্যারাইটি আমরা আনি, প্রয়োগ হয় যেগুলো কাজে লাগবে। এম দিয়ে করি, হ্যাঁ? এম রুট এ, সামথিং রুট এ, এর উপরে এমন একটা পাওয়ার আছে রুট। আমি ডান পক্ষে রুট চিহ্ন তুলে দিয়ে এর পাওয়ার আকারে প্রকাশ করতে চাই। কি দেখবো? 1/a। এটা হচ্ছে সাধারণ সূত্র, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন সূত্রটা। এটার উদাহরণ হচ্ছে এই দুইটা। এই সূত্রের ক্ষেত্রে উল্টা ভাবে লিখলাম ইচ্ছে করি, যেন বুঝতে আপনাদের সহজ হয়। Something root a equal to a to the power 1 by something. Any questions so far? See you not for mine. কি অবস্থা? দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেছি see you not for mine আজকে। সোমের মধ্যে। ভাই ভাই ওইটা ভাই আমি না ভাই, ওইটা ভাই আমি না ভাই। ওটা কেটা? আরেকটা see you not for mine কে? জিজ্ঞাসা করে দেখেন ভাই, ওটা কিন্তু এই see you not for mine too. Who are you? স্যার আমি। নাম কি? স্যার আপনি এখনো বুঝতে পারেন নাই? হেমন্ত আপু। কেমন? এটা বুঝতে ভাইয়া উনি ফ্রম মাইন্ড লিখছে। একটু আচ্ছা। এক্সেপশনাল, একটু এক্সেপশনাল। See you not from mind. তোমাকে আমি ডিভাইস দেবো না। ইয়েস ইয়েস। আপু মেবি লাস্ট ক্লাসেও এই নাম দিয়ে জয়েন করছিল, তো আমি বলতেছি রাহেন ভাইয়া তো ফর মাইন্ড দিয়ে লিখি, এটা ফ্রম মাইন্ডটা কে? এইটা প্রিপারেশনাল কারেকশন আপু। হ্যাঁ এই তো আমি মানে টাইপটা বলি আমরা আমরা ভুলের Correction মাধ্যমে গুলো গ্রামার করতেছে। শিখাই, আমরা ভুলের মাধ্যমে গ্রামার শিখাই। হ্যাঁ। সেমন্তে কিন্তু লেটে জয়েন করেছেন। সূত্র 1 থেকে 9 পর্যন্ত আগের গুলো লিখে দিয়েন। কেউ খাতায় ছবি তুলে সবগুলো সূত্র দিয়ে দেন। আর আমি ভেবেছি যে আপনি আপনার কনফিউশন এই জন্য বুঝতে পারিনি, কারণ আমি আগে থেকেই ধরে নিয়েছি আপনি জয়েন করবেন না, এটা আমি জানি। এই জন্য আমি জানি স্যার আপনি জানেন, আপনার সাথে তো দুপুরে কথা হলো যে রায়হান আমাকে বলে স্যার আপনাকে ইমিডিয়েটলি জয়েন করতে হবে। পরে আমি সূচকের ক্লাস দেখে আমি চিন্তা করছি না ক্লাসটা করা দরকার আজকে। আমি এই কথা আজকে বলি না, আজকে র্যাঙ্ক চাবো আমি আপনাকে আনছি। আমি জানি, আমি জাহানকে বলছি অলরেডি, নাইস ট্রাই। আচ্ছা, আমি যখন দুইটা ডিভাইস দেখলাম রায়হানের একই নামে, তখন আমি ভেবেছিলাম রায়হান বুঝি কাকলি স্টুডেন্ট হয়ে গেছে। কাকলি স্টুডেন্ট বুঝেন তো? ভাই কাকুলি স্টুডেন্ট, এটা আবার কি? কাকলি ফার্নিচার নাম শোনো নাই? এটা তো শুনছি ভাই, মানে কিন্তু মানে ভালো। না উল্টা, মানে কম দামে ভালো, এটা হচ্ছে কাকলি ফার্নিচার। তখন ওই যে কোপা ফাইনালের সময়, কোপা আমেরিকা খেলার সময় সবাই বলতেছিল যে ব্রাজিল আর আর্জেন্টিনা একজন আরেকজনকে বলে কাকলি ফুটবল টিম। তারপর বাংলাদেশের যে অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো
লাস্ট খেলার পরে সবাই একজনকে কাকলি প্লেয়ার নাম দিয়েছে। জানেন কি কাকে কাকলি প্লেয়ার নাম দিয়েছে বাংলাদেশ দলের? মানে তার কম সম্পর্কে না Right. সংখ্যা লোয়েস্ট পারফরম্যান্স, হাইয়েস্ট সেলিব্রেশন। হাইয়েস্ট অ্যাচিভমেন্ট আপনি কি খেলা দেখেছেন? আমি ওই জায়গাটাও দেখেছিলাম। লাস্ট ম্যাচে যখন কি হইলো, সে ওই দৌড় স্ট্যাম্প উঠাইছে আগে। দিয়ে একদম স্ট্যাম্প আগে খুলে লাভ চাপ দিয়ে মানে হোয়াট এ সেলিব্রেশন, মানে মনে হচ্ছে একটা সময় খেলা দিয়েছে এটা, এরকম একটা অবস্থা। তো কাকলি খেলো পারফরম্যান্স কম, রান কম, সেলিব্রেশন বেশি। এইটাও তো ট্রোল হয়েছে যে ওই যে শত চেষ্টা করে সৌম্য বাংলাদেশকে হারাইতে পারলো না। আচ্ছা, এটা আমি শুনি নাই। একটা এক্সট্রা ইনফরমেশন 10 নম্বর সূত্র করতে পারেন। আমার কলমগুলো কেন এই বর্ষাকালে কালি হারিয়ে যায়? হিউমিডিটি বেশি এই জন্য। সামথিং টু দি পাওয়ার 0 equals to 1. X to the power 0, 5 to the power 0, Guru to the power 0, পৃথিবী to the power 0। মনে রাখবেন, কাজে লাগবে। আচ্ছা, করলারি শব্দের অর্থ কি? করলারি, করলার তরকারি। করলারি বানান কি? সিঙ্গুলার না ডাবল আর? COROLARY, করলারি বা করলারিস, ডাবল আর। বাংলায় বলা হয় প্রতিজ্ঞা। এবং দেখবো ঠিক সময় থেকে করলারি বানানটা দেখুন। কোন ওয়ার্ডটা স্যার? করলারি, CORLARY অথবা ডাবল LARY অথবা CORRO, করলারি। COROLLARY, করো। জি স্যার। এটাকে আমি করলার তরকারি বলতাম। করলার তরকারি অর্থ হচ্ছে অনুসিদ্ধান্ত, যেটা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত না, মানে উপপাদ্য না, সূত্র না, সূত্র থেকে প্রতিপাদন করে এটা কোন এই সিদ্ধান্ত নেওয়া যায়, যেটাও অ্যাকচুয়ালি সূত্রের মতো সবসময় 100% ট্রু, কোনো ব্যতিক্রম নাই। কেউ মনে করতে পারেন যে এটা তো সূত্র না, মানে কোনো কোনো সময় ব্যতিক্রম হয় অনুসিদ্ধান্ত। না, বিষয়টা এরকম না। তাহলে সূত্র আর অনুসিদ্ধান্তের পার্থক্য কি? অনুসিদ্ধান্ত হচ্ছে নতুন কোনো থিওরি দেওয়া হয় নাই, প্রমাণ করা হয় নাই, থিওরি থেকে এটাকে অন্যভাবে প্রতিপাদন করা হয়েছে, এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। কেউ লিখবেন না, আমি একটা সেন্টেন্স লিখি, যেমন আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে আমার মেইন সূত্র। এই সূত্রটাকে অন্যভাবে প্রতিপাদন করে আমি ঘুরিয়ে লিখি, যদি লিখি লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে এটাকে একটা অনুসিদ্ধান্ত বলা যায়। এটাও সবসময় 100% কারেক্ট, এটা যেমন ট্রু এটা একই রকম ট্রু, কিন্তু এটা মেইন সূত্র না, এটাকে নতুন ভাবে আবিষ্কার করা হয় নাই। আবিষ্কার করা হয়েছে মূলত এইটাই। এটার থেকে আমরা নতুন যে সূত্রটা পাই সেটাকে বলে এটা। যেমন আমি কালকে একটা সংজ্ঞা দেওয়ার সময় ক্ষমতার সংজ্ঞা, বিজ্ঞান ক্লাসে ক্ষমতার সংজ্ঞা দেওয়ার সময় ভুল বলেছিলাম। কি বলেছিলাম? নির্দিষ্ট সময়ে মানে একক সময়ে কাজ করার যে ক্ষমতা, তাকে ক্ষমতা বলা হয়। সংজ্ঞাটা ভুল কেন? কারণ কারণ হচ্ছে আমি সংজ্ঞাই দিচ্ছি ক্ষমতা, আর সংজ্ঞার মধ্যে আমি ক্ষমতা কথাটা বলছি, তাহলে কি হইলো? সংজ্ঞা হইলো এটা? কাজ করার ক্ষমতাকে ক্ষমতা বলা হয়, এটা হইলো? আপনাকে বলা হয়েছে রাষ্ট্র কাকে বলে, কারণ আপনি যদি বলেন রাষ্ট্রের 4টা উপাদান দিয়ে একটা সংজ্ঞা নিজে বানান, যে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যখন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী একটা নির্দিষ্ট সরকার নিয়ে সার্বভৌমভাবে বসবাস করে, তখন তাকে দেশ বলা হয় বা রাষ্ট্র বলা হয়। এখন আপনি যদি বলেন অনেক মানুষ মিলে যে রাষ্ট্র গঠন করে, তাকে রাষ্ট্র বলে, হইলো? হয় নাই। এরকম আর কি বিষয়টা। দুইটা সিদ্ধান্ত আমরা লিখবো, এটা কেন আলাদা করে লেখা হচ্ছে? কারণ এই দুইটা আমাদের প্রত্যেকটা অঙ্কে লাগবে। 1 নাম্বার, উভয় পক্ষের
ভিত্তি সমান হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। যেমন ধরেন x টু দি পাওয়ার 3 সমান সমান x টু দি পাওয়ার y। দেখেন এখানে x আর x সমান, তাহলে আমরা বলতে পারবো এই 3 আর y সমান। এই লাইন থেকে পরের লাইনে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো বলেন তো পরের লাইনে? এই লাইন থেকে পরের লাইনে আমরা লিখতে পারবো y সমান সমান 3। ঠিক আছে? আচ্ছা ভিত্তি জানি কি? এই যে x, এটাকে ভিত্তি বলা হয়। x টাই হচ্ছে ভিত্তি। base, যার উপর পাওয়ার থাকে তাকে ভিত্তি বলা হয়। এটা হচ্ছে পাওয়ার। ফাইন, এক নাম্বার। 2 নাম্বার করলাম তো উভয় পক্ষের 2 নাম্বারটা লিখে আপনারা। উভয় পক্ষের পাওয়ার সমান হলে বেস ইকুয়াল টু বেস। বেস মানে জানো কি? বেস মানে ভিত্তি। হ্যাঁ, ভিত্তি ইকুয়াল টু ভিত্তি। যেমন ধরেন লেখেন a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m। এই পাওয়ার সমান হয়ে গেছে, তাহলে এই লাইন থেকে পরের লাইনে লিখতে পারবেন a সমান সমান b। এক নম্বর উদাহরণ দিলাম। 2 নম্বর আরেকটা উদাহরণ দেই। x টু দি পাওয়ার 3 সমান সমান গরু টু দি পাওয়ার 3। এই লাইন থেকে কি লিখতে পারবেন পরের লাইনটা কেউ একজন বলেন তো? x is equal guru. রাইট, x ইকুয়াল টু গরু। ফাইন। x এর নামটা মনে করেন রায়হান হতে পারে, বস হতে পারে, সিও নট ফর মাইন্ড হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, রায়হানের এই পর্যন্ত কি চেঞ্জ হয়েছে একটু শুনি তো আমরা। সে স্টার্টিং দিয়ে শুরু করেছিল, তার নাম ছিল সেলিব্রিটি 1, নিজেই নিজের নামকরণ করেছিল, আকিকা দিয়ে করেছিল নাকি আমি জানি না। তারপর সেকেন্ড তার নাম ছিল কি যেন রায়হান? তোমার সেকেন্ড নামটা জানি কি ছিল? লাস্ট ছিল বস বেবি, আর এখন হইছে সিও নট ফর মাইন্ড। এর আগে জানি কি এর ছিল? মাঝখানে ছিল হাস্যকর। ও হাস্যকর, রাইট। ইহা হাস্যকর। হাস্যকর আগে আরেকটা ছিল। ভাই কি যেন একটা ছিল, জাস্ট পি এন্ড কি এরকম যেন কি একটা ছিল ভাই, না মাঝে দেখছিলাম রায়হান ভাই নাম, হ্যাঁ জাস্টি, নামটা মানে যে হালকা ওইটা হালকা শুয়ে পড়ো এরকম একটা ডায়লগ ছিল না, ফেসবুকে ট্রল হয়েছিল। ওই ওইটা নিয়ে হ্যাঁ জাস্ট হ্যাঁ ওইটা, হালকা পি এন্ড স্লিপ এরকম একটা কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ এরকম এই টাইপের কি যেন ছিল একটা। ভাই ওটা সত্য শেষ। জাস্ট পি এন্ড বি রিল্যাক্স। হ্যাঁ এটা আচ্ছা। ছিল। রায়হান ভাই তো নামের দ্বারা সেলিব্রিটি হয়ে যাচ্ছেন, সত্যি সত্যি ভাই। আস্তে আস্তে কন্টিনিউ ভাই। হ্যাঁ, না ও শুরু থেকে সেলিব্রিটি নাম দিয়ে শুরু করেছিল, পরে আস্তে আস্তে এখন অন্যদিকে যাচ্ছে। আচ্ছা, আমরা কিছু ব্যাক প্র্যাকটিস করি। হ্যাঁ, ইজি কিছু ব্যাক প্র্যাকটিস করবো। ভাই সেমন্তী আপডটা মাত্র শুরু হলো, আগে তো সেমন্তী হাসান ছিল, এখন সিও নট ফ্রম মাইন্ড সেকেন্ড জন আরো আসবে আর কি। আচ্ছা, প্র্যাকটিস 1। আমার স্বপ্ন কেন এমন স্বপ্ন হয়, আমার কলমগুলো কেন এমন কলম হয়। ভাই আপনার ভাই মধ্যরাতে লাইভটা ভালো ছিল ভাই। দেখছিলা? হ্যাঁ ভাই, রিয়েল টাইম দেখছিল না পরে দেখছিল? পরে দেখছি ভাই, অত রাতে ভাই ইয়া ছিলাম না। হোয়াটএভার, 12 এনটিআরসি পরীক্ষা আসছে। এনটিআরসি মানে জানো কি? এনটিআরসি মানে কি কেউ বলেন? m root a to the power n equal to what? Non government
টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি, বেসরকারি সব শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ, মানে বেসরকারি স্কুল কলেজে যে লেকচারার টিচার নিয়োগ হয় তারা এই পরীক্ষায় পাশ করলে নিবন্ধিত থাকে, পরে সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে নিয়োগ হয়। আচ্ছা, এটার আনসার কি কি? চারটা অপশন লিখে টাইম ওয়েস্ট করবো না, আমরা ডাইরেক্ট বলি সামথিং টু দি পাওয়ার, এই পাওয়ারে যা থাকে, এই পাওয়ারে যা থাকে, ঠিক বলেছেন নাকি না? শ্রীনাথ এটা হোয়াট বলেছে। এই পাওয়ারে যা থাকে তা এই পাওয়ারের নিচে চলে আসে, লাইন থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এ টু দি পাওয়ার, উপরে ছিল আগে এন আর এমটা নিচে চলে আসবে, এটাই আনসার এক লাইনের অঙ্ক। বলেন কারো কোনো প্রবলেম আছে? No. নেই, কোশ্চেন নেই। আচ্ছা, আমরা কিছু বিসিএস এর অঙ্ক করি, সহজ সহজ কিছু অঙ্ক করি। 33rd বিসিএস একটা অঙ্ক এসেছে। এসেছে কিউব রুট 3 into কিউব রুট 4 equal to what? Cube root 3 into cube root 4 whole to the power 6. আচ্ছা, এটা কি করা যায় বলেন তো? এই যে কিউব রুট, এই রুট ওভারের পাওয়ার যখন সমান থাকে, 1/6 6 না 6 করে 6 এ দেবো না, 6 এ এখন দেবো না, আগে এটা সমাধান করে নিই। যখন এই একই পাওয়ার একই রুট ওভার থাকে, একই ঘাতের রুট ওভার থাকে, তখন এই রুট ওভারের ভিতরে মাঝখানে গুণ থাকলে এই সবগুলোকে গুণ করে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, মানে এটাকে কিউব রুট 3 into 4 লেখা যাবে। এটা বন্টন সূত্র, এটা কিন্তু কি বন্টন সূত্র মনে আছে? আমরা লিখেছিলাম a to the power m into b to the power m সমান সমান a into b whole to the power m। এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, আর দুই জায়গায় কিন্তু m আছে, m, এই যে m। এই অঙ্কে বলেন তো কে বলতে পারেন এই অঙ্কে m এর মান কত? পাওয়ার 1/3 1/3 1/3। এই যে কিউব রুট, এই 1/3 মানে কি? কিউব রুট, এই যে কিউব রুট মানে 1/3। ওকে, হোল টু দি পাওয়ার কি 6। আচ্ছা, এখন কি পাওয়ারের উপরে পাওয়ার আছে? 3 4 12 লিখলাম, 12 টু দি পাওয়ার 1/3। কিউব রুট মানে কি 1/3, হোল টু দি পাওয়ার 6। কারো কোনো কোশ্চেন? সূত্র ছিল পাওয়ারের উপরে পাওয়ার থেকে পাওয়ারের উপরে গুণ হয়, মানে 12 টু দি পাওয়ার 1/3 পাওয়ারের পরে গুণ হবে ইনটু 6। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হবে, নট পাওয়ারের উপর পাওয়ার হয়ে যাবে, পাওয়ারের পরে জাস্ট সরাসরি গুণ হবে। 1/3 হোল টু দি পাওয়ার 6 বলা যাবে না, এটাকে 1/3 হোল টু দি পাওয়ার 6 বলা যাবে না, এটাকে 1/3 ইনটু 6 বলতে হবে। এটা আমাদের সূত্র ছিল 3 5 6 নম্বর সূত্র ছিল এটা। কাটাকাটি করলে 2 মানে কি 12 স্কয়ার না 144 এর চান্স। খুব সুন্দর একটা অঙ্ক, কঠিন না, ইজি কিন্তু সুন্দর অঙ্ক, প্র্যাকটিসের জন্য। বলেন কারো কোনো প্রশ্ন আছে? নেই, কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আমরা একটা অঙ্ক করি এক্সট্রা, কোন বিসিএস এ আসে নাই, এক্সট্রা কিন্তু সুন্দর অঙ্ক, এই জন্য করাচ্ছি। অঙ্কটাতে বলা আছে x টু দি পাওয়ার -3 -0.001 equals to 0 হলে x স্কয়ারের মান, x স্কয়ার ইকুয়াল টু কিভাবে করা যায়? আমরা x এর মান চাইছি, x ছাড়া বাকি সব ডানে নিয়ে যাব, এটা সমীকরণ সমাধানের সাধারণ নিয়ম।
যার মান চাইবে সে যেগুলো আছে সেগুলো ছাড়া বাকি সব জানে। এটা 1/1000 হলো এটার মান। এটা 10 টু দি পাওয়ার -3 হলো কেমনে? উপরে 1/3 ইনভার্স ছিল করলে ভাই ইনভার্স করলে পাওয়ার মাইনাস হয়ে আসে। রাইট, হর থেকে লবে গেলে পাওয়ার মাইনাস আমি এটা বুঝলাম। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? এটা কিভাবে এরকম হলো? এটা এই যে এক দশমিকের শূন্যের জন্য জন্য দশমিকের জন্য আসছে। রাইট, দশমিকের পরে কোন সংখ্যা থাকলে মোট যতটা ঘর 1 এর পরে ততটা শূন্য দিয়ে ভাগ। এখানে কয়টা আছে বলেন তো? একটা, দুইটা, তিনটা ডিজিট আছে শূন্যের পরে। এই জন্য এটাকে হবে কি এই পূর্ণ সংখ্যাটা ডিভাইডেড বাই পূর্ণ সংখ্যা এই 1 এর জন্য এই 1 ডিভাইডেড বাই একের পরে এই জয়টা শূন্য আছে তিনটা শূন্য দিবে। একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। যেমন একটা উদাহরণ দেই 0.045, এটাকে লেখা যাবে উপরে পূর্ণ সংখ্যাটা লিখব 45 ডিভাইডেড বাই 1 এই একটা, দুইটা, তিনটা, 1 2 3 মানে 0.045 সমান সমান 145 বাই 1000। বলেন কার কোনো প্রশ্ন আছে? নেই, কোনো প্রশ্ন নেই। CU not for mine 2 left, CU not for mine 2 একেবারে মানে প্রচন্ড ফাঁকিবাজ হয়ে গেছে মধ্যে, মারাত্মক ফাঁকিবাজ হয়ে গেছে। ওনাকে বিগত 1 মাসে আমি কোনো কাজ ফোন করতে দেখি। রায়হান, তুমি নেক্সট টাইম থেকে খবরটা পৌঁছে দিবা, বলবো যে স্যার আপনাকে নাকি কোনো ক্লাস এই বিগত 1 মাসে একটা ক্লাস ফুল করতে। হ্যাঁ ভাই, খালি ভাই অ্যাটেন্ডেন্স দিয়া পালায় দেয়। হ্যাঁ, ওকে, এটা সুন্দর অঙ্ক ছিল, বিসিএস এ আসে নাই, সুন্দর ছিল। ওই যে 26তম বিসিএস একটা সুন্দর অঙ্ক আসছে, সহজ, আমরা লিখি 26 বিসিএস। Root 3 into root 5 whole to the power 4 equals to 1. এই কি করা যায় বলেন তো? ওই যে আগের মতো একই রোটোবার, এখানে 2 আছে মনে এখানে মনে 2 আছে। একই রোটোবার যখন থাকবে এবং মাঝখানে যখন গুণ চিহ্ন থাকবে, যোগ বিয়োগ থাকলে করা যাবে না, কিন্তু শুধুমাত্র গুণ আর ভাগ থাকলে করা যাবে। এই দুইটাকে ডাইরেক্ট গুণ করে দেওয়া যাবে, মানে রোটোবার 3 5 আর 15 ডাইরেক্ট লেখা যাবে হোল টু দি পাওয়ার 4 সমান সমান 15 স্কয়ার। এটা কেমনে 15 স্কয়ার হলো এটা বুঝেন এমন কেউ আছে? এই 4 কিভাবে 2 হয়ে গেল রুট ওভার উঠে যাওয়ার কারণে, এটা বুঝতে পারেনি এমন কি কেউ আছে? মাঝখানে দুটো লাইন স্কিপ করেছি, এটা ছিল 15 টু দি পাওয়ার হাফ, রুট ওভার মানে কি হাফ, তার উপর ছিল হোল টু দি পাওয়ার 4। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, হাফের সাথে 4 গুণ দিলে কাটাকাটি থাকবে 2, এইজন্য 15 স্কয়ার। এই লাইনটা লেখার দরকার নাই, স্কিপ করেছি। আপনারা বুঝে নেবেন রুট ওভার থাকলে এই পাওয়ার অর্ধেক হয়ে যায় সব সময়ের জন্য, কোনো ব্যতিক্রম নাই। মনে করেন আছে আমার রুট ওভার x টু দি পাওয়ার 8, এটাকে কি বলা যায়? ডাইরেক্ট x টু দি পাওয়ার কত বলা যায়? করবিয়াকু বলেন, 1 ওনাকে বলবেন 4, রাইট। এটা ইয়াস বাবু আগে বলে দিয়েছে। করবিয়াকুকে আমি আরেকটা ধরবো, বলেন তো করবিয়াকু, কিউব রুট x হোল টু দি পাওয়ার 12, ভাইয়া এটা তো এটাকে x টু দি পাওয়ার ডাইরেক্ট কত বলা যায়? করবিয়াকু বল 4, রাইট, থ্যাংক ইউ। ইয়াস বাবু কি বলতে চাইছিলেন আগেরটা? 1 বাই না ভাইয়া, 10 হলো কি 1 বাই না না কি বলতে? আমি আমরা খেয়াল এর করি নাই যে পরবর্তী আপনি আবার বলেন। এইটা
বাহিরে দিয়েছে। বুঝিনি কি বলতে চাইছেন এখানে, আবার বলেন। ভাইয়া আমার নেট স্লো বলে আমার নেট স্লো বলে স্ক্রিনটা পরে শো করতেছে, তো আমি শুনছি যে তখন আমি ভাবছি যে আপনি ওই রুটের ভিতরে 8 দিয়েছেন, তো এটা তো পাওয়ারটা 1/8 আকারে আসতো না, তো আমি তো স্ক্রিন পরে দেখতেছি সাউন্ড আগে বুঝতে পেরেছি। আসছে, এইজন্য আমি আপনি বুঝতে স্ক্রিন পারতেছি না না, দেখে শুধু সাউন্ড শুনে এইজন্য 1/8 বলছি। ওকে ওকে, নো প্রবলেম। তাহলে কারো কোনো প্রবলেম নাই? আসিফ ফয়সাল অনন্ত, এই দেখছেন আসিফ ফয়সাল অনন্ত পাঠিয়ে দিচ্ছে, চলে গেছে। একমাত্র উজ্জ্বল আর ইয়াসমা আপু, এই দুজনই একদম 100% রেগুলার, আর বাকিরা রেগুলার না। ইদানিং অর্পিয়া নতুন জয়েন করেছে, কয়েকদিন গেলে বুঝা যাবে অর্পিয়া করেছে। তানিমও লেফট, সেমন্তি আপু লেফট, হয়েছিলাম আমরা। উর্পি আপু মানে কোনো প্রবলেম না থাকলে জয়েন করো। 26তম বিসিএস এর অঙ্ক আমরা পেরেছি। আমরা সমীকরণ সমাধান করব, একটু কঠিনে যাব আমরা। তবে সমীকরণ সমাধানের আগে লগ সূচক থেকে একটা আসেই, লগ থেকে একটা আসেই, সূচক আর লগ থেকে সাধারণত দুইটা আসে, না হলে শুধু লগ অথবা সূচক যে কোনো একটা থেকে একটা অবশ্যই আসে। প্রিলিতেও রিটেনেও, রিটেনে কমপক্ষে 5 নাম্বার, একটা সূচক একটা লগ, দুইটা মিলে আড়াই আড়াই 5 নাম্বার, দুইটা অঙ্ক প্রতি বিসিএস। তো এই জন্য আমি এই সূচকটা খুব বেশি করে করাবো, কারণ সূচক না বললে লগ পারবেন না। কিন্তু সূচক যদি আপনি বলেন যে না আমি সূচক ভালো করে করব না, বিসিএস ভালো কথা, আমি লগটা ভালো করে করব, লগ থেকে শুরু করব, পারবেন না, ফেল। এই জন্য আগে সূচকটা ভালো করে করবো। যদি মিস দিতে হয় তাহলে লগের ক্লাস মিস দেন, কোনো সমস্যা নেই। লগের ক্লাস মিস দিলে আপনি আড়াই হারাবেন, আর সূচকের ক্লাস মিস দিলে আপনি 5 হারাবেন। আচ্ছা, রিসেন্ট বিসিএস এ 40তমতে আসছে আবার কঠিন গুলা, মানে সমীকরণ সমাধানের। তাহলে আমরা এক কাজ করি, আগে সমীকরণ সমাধান করি, পরে কঠিনের দিকে আগে। আচ্ছা, সমীকরণে যাওয়ার আগে একটা সিম্পল অঙ্ক করে নিই, এক্সট্রা অঙ্ক আসেনি কোনো বিসিএস এ। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়? এই মনটা কেন বারে বারে ভেঙে যায়? আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়? ফিরে এসেছে, স্বপ্ন ফিরে এসেছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? একটা সমীকরণ সমাধান করাবো না, তার আগে একটা এক্সট্রা অঙ্ক করাবো। আছে 9 to the power x plus 9 to the power x plus 9 to the power x equals to what? অপশনগুলো লিখে দিই। 3 to the power 2x, 3 to the power 1 by 2x, 3 to the power 2x plus 1, 9 to the power 3x। কোনটা आंसर? দেখে বোঝা যায় না, করতে হবে অঙ্কটা? গো দেখে বোঝা যায় নাকি করতে হবে? গো গো অ্যানসার। আচ্ছা, আমরা একটু করি। এই লাইনটাকে কি বলা যায় বলেন তো? 9 to the power x হলে কি বলা যায় না? জি ভাইয়া। রিয়াজ বাবু বলেছে জি ভাইয়া। অর্পি আপু কি বলেছেন? না ভাই বলা যায় না। এটাকে কেটে লেখা যায়? না ভাইয়া, না ভাই বলা যায় না। বলা যায় না, কি না, না ভাই সরি আমি খেয়াল করি না কি হ্যাঁ, বলা যায় না, এটা বলা যায় না। মানে স্ক্রিন পড়ে আসতেছে, আমি কথা শুনি। হ্যাঁ, এটাকে বলা যায় না, কেন বলেন তো? কারণ মাঝখানে গুণ চিহ্ন নাই।
মাঝখানে গুণ চিহ্ন থাকলে আমরা এটা বলতে পারতাম, আর মাঝখানে যেহেতু গুণ চিহ্ন নাই, মনে করেন a প্লাস a প্লাস a, এটাকে কি আমরা a কিউব লিখবো নাকি এটাকে আমরা 3a লিখবো, কোনটা কারেক্ট? 3a লিখবো। 3a লিখবো। আর গুণ থাকলে আমরা a কিউব লিখতাম। তো তার মানে যেহেতু যোগ আছে, তিনটা গরু, একটা গরু, দুইটা গরু, তিনটা গরু, মানে 3 গরু, এটাকে আমরা কিউব লিখবো না, আমরা লিখবো এটা সমান সমান 3 into 9। এখন আমি অঙ্কের সঙ্গে মিলাই, 9 টু দি পাওয়ার আকারে সামথিং আছে, 9 টু দি পাওয়ার 3x, এটা কখনোই পাওয়ার আকারে যাবে না, তাহলে এটা आंसर হবে না। এবার বাকি সব পুরো 3 এর উপরে পাওয়ার, তাহলে আমাকে এটাকেও 3 এর উপরে সামথিং আকারে প্রকাশ করতে হবে। এখন এটাকে যে 3 এর উপরে পাওয়ার আকারে প্রকাশ করব, এটা তো 9 এর উপরে পাওয়ার, এটাকে 3 এর পাওয়ার আকারে কিভাবে প্রকাশ করা যায়? এই 9 কে যদি আমরা 3 স্কয়ার লিখি হোল টু দি পাওয়ার x, কোনো প্রবলেম আছে? নেই। 3 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে গুণ হয়, মানে এটা 2x হবে। 3 টু দি পাওয়ার মাঝখানে গুণ থাকলে একদম এক নাম্বার সূত্র, মাঝখানে গুণ থাকলে দুটো যোগ হয়, মানে 2x প্লাস 1, তাহলে দিস ইজ মজা দিল অঙ্কটা, মজা না? বলেন মজা কি না? অনেকে কিন্তু ওই ভুল করতে পারতো যে হ্যাঁ, রায়হান ভুল করেছিলাম করতে গিয়ে। কনফিডেন্স বলো, ওর কনফিডেন্স বলো। আসলে আচ্ছা, ওকে। ছাত্র কমে গেছে, আজকে আর পড়াবো না, আজকে পড়াবো না, কারণ আজকে অধ্যায়টা শেষ হবে না। যে কয়টা অঙ্ক আছে আরো 1 ঘন্টার উপরে লাগবে, 1.5 ঘন্টা লাগবে, রিটেন সহ করাবো। আজকে দেখি ভাই এই যে মেরিনা পো দেখি জয়েন করছে আজকে। হ্যাঁ, মেরিন আপু অনেকদিন পরে এসেছে, মেরিন জান্নাতুল ফেরদৌস আপু। কেমন আছেন আপু? আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে আপার লেভেলের অঙ্কে চলে যাব। সমীকরণ সমাধানে আজকে না যাই। ভাইয়া ভালো আছি। আমার প্রবলেম ছিল ভাইয়া কিছু, সেজন্য মানে ক্লাস টেস্ট করতে পারিনি। সলভ হয়েছে প্রবলেম? জি জি ভাইয়া, আমরা কি এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ক্লাস থেকে আপনাকে পাবো? জি ভাইয়া, অবশ্যই ভাইয়া, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। আপুর ওই দাদা মারা গেছে নাকি? কোথা থেকে এবং হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জে। পড়াশোনা ঢাকায় ভাইয়া। কোন প্রতিষ্ঠান, কোন সাবজেক্ট? মতিঝিল মডেলে ছিলাম কলেজে, সরি স্কুলে, তারপর কলেজ ছিল মতিঝিল আইডিয়াল, তারপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকেই ইংলিশে গ্রাজুয়েশন করেছি, তারপর ডেভেলপমেন্টাল স্টাডিজে মাস্টার্স। কিশোরগঞ্জ কোথায় ছিল বাড়ি? জি, কিশোরগঞ্জ কোথায় আপনার বাড়ি? কিশোরগঞ্জের করিমগঞ্জে। ও আচ্ছা, কিশোরগঞ্জ তো আমার সেকেন্ড হোম। আমি বড় হয়েছি কিশোরগঞ্জে, বাজিতপুরে। ও আচ্ছা, এসএসসি পর্যন্ত কিশোরগঞ্জে বড় হয়েছি, পরে ঢাকায়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভাই ওই করোনা এই ভাই এখন কিন্তু ভাই ডেঙ্গুর প্রকোপ প্রচুর বাড়ছে, তো সবাই সেফ থাকবেন। এটা একটা ভাই প্রচুর পরিমাণ ভাই হয়েছে। এই আমাদের ব্যাচের, আমাদের চেয়ে 3-4 বছর জুনিয়র, ওই ভাই 2 দিনের ডেঙ্গু জ্বরে মারা গেছে আজকে, মানে জাস্ট মারা গেছে আজকে? হ্যাঁ ভাই, আজকে 2-3 বছরের জুনিয়র, বুঝেন ভাই, মানে আমি জাস্ট অ্যাস্টনিশড হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব। সো এর জন্যই বললাম আর কি, সবাই বি কেয়ারফুল থাকেন, সেফ থাকেন। আসলে অনেকগুলো ঝড় যাচ্ছে আমাদের উপর দিয়ে, একদিক থেকে করোনা, আরেক দিক থেকে ডেঙ্গু, আরেক দিক থেকে ইকোনমিক একটা থ্রেট, বিশেষ করে সার্ভিস সেক্টরদের, প্রাইভেট এমপ্লয়ীদের থ্রেট। বিজনেসম্যানদের কিছু হয় না, করোনার ধাক্কা সামনে নিয়েছে সরকার, কম ক্ষতি হয়েছে, কিন্তু প্রাইভেট এমপ্লয়ীদের অবস্থা খারাপ, ভেরি ব্যাড লাগে।
ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।